হ্যালো প্রোগ্রামার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত লেকচারটিতে আমরা দেখেছিলাম অ্যাভারেজ 1 নামে একটা সলিউশন। আজকে আমরা দেখব হচ্ছে অ্যাভারেজ 2। এটা হচ্ছে বি ক্রাউরের 1006 নাম্বার প্রবলেম। তো এটা সম্পূর্ণ আগেরটার মতো। আপনারা যারা সবাই একটু ট্রাই করবেন, আপনারা দেখবেন আগেরটা দেখে দেখে অথবা আগেরটা বুঝে আগের ভিডিওটা দেখে যদি এটা নিজে সলভ করতে পারেন, তাহলে এটা আপনাদের লজিক বিল্ড করতে অনেক সাহায্য করবে। আমাদের এই যে চ্যাট জিপিটির যুগ, এত কিছু চলে আসলো, চ্যাট জিপিটি চলে আসছে, এখন বর্তমানে সামনে এআই এর যুগ, অনেক কিছু চলে আসবে, কিন্তু আলটিমেটলি আমাদের প্রোগ্রামারের মাথায় একটা জিনিসই রাখতে হবে, সেটা হচ্ছে লজিক, যেটা আমাদের আমাদেরকে এআই থেকে আলাদা করবে। ঠিক আছে? তো আপনারা চেষ্টা করবেন যে আগের অ্যাভারেজ 1 দেখে অ্যাভারেজ 2 টা কমপ্লিট করার। যদি কমপ্লিট করতে না পারেন তখন আসবেন, স্টেটমেন্ট বুঝবেন, আবার নিচে ট্রাই করবেন। যদি স্টেটমেন্ট বুঝেও না পারেন, পরবর্তীতে সলিউশনটা দেখবেন। ঠিক আছে? তাহলে আমরা আজকের যাত্রা শুরু করি। এখানে আগেরটাতে আমরা 2টা ভেরিয়েবল রিড করছিলাম, এখানে রিড করতে হবে 3টা ভেরিয়েবল। আর আগেরটার মতোই সবগুলোই গ্রেড। দেন ক্যালকুলেট দ্য অ্যাভারেজ কনসিডারিং দ্যাট গ্রেড এ হ্যাজ ওয়েট 2। মানে কি, এখানে এর হচ্ছে পাওয়ার 2, মান 2, একে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাব হচ্ছে এর ভ্যালু। বি কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে বির ভ্যালু পেয়ে যাবো, এবং সি কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা সি এর ভ্যালু পেয়ে যাব। আর এখানেও আগের মতোই বলছে যে এখানে 0 থেকে 10 পর্যন্ত এই ডেসিমেল পয়েন্টে আপনার ভ্যালু থাকতে পারে, মান থাকতে পারে, গ্রেডের মান। ইনপুট নিতে হবে 3টা, ঠিক তেমনই মিডিয়া লিখতে হবে। আর ইকুয়াল সাইনের আগে দেখেন একটা গ্যাপ, পরে একটা গ্যাপ। সেম ওয়েতে আমাদের এটা কি করতে হবে, সলিউশন করতে হবে। তো দেখি, চেষ্টা করবেন নিজেরা এই জিনিসটা সলভ করার, আর না পারলে আমাদের পরবর্তী বাকিটুকু দেখবেন। আর হচ্ছে যদি সলভ করতে পারেন নিজে নিজে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, তাহলে আমাদের এখানে আমাদের লাইন্স ইনপুট হিসেবে নিয়ে নিলাম, সবকিছু রিড করা হলো। তো এখানে আমাদের ফার্স্টে কি করতে হবে, const a equals parse float lines 0 নাম্বার ইন্ডেক্স হবে প্রথমটা। ঠিক আছে? তাহলে আমরা একটু কপি করে দিই, কপি পেস্টের অভ্যাস আমাদের ভালোই আছে। আচ্ছা, তাহলে বি নিলাম, সি নিলাম, এটা হবে যে 1 ইন্ডেক্স, এটা হবে 2 ইন্ডেক্স। ঠিক আছে? আচ্ছা, 3টা ভেরিয়েবল রিড করা হয়ে গেল। তাহলে আগেরটার মতো আমরা রেজাল্ট বের করব। ইকুয়ালস, এখানে কি করতে হবে, আমাদের ভেরিয়েবল নিব, এ কে আমাদের মাল্টিপ্লাই করতে হবে 2 দিয়ে, দেন বি কে মাল্টিপ্লাই করতে হবে 3 দিয়ে, এন্ড সি কে মাল্টিপ্লাই করতে হবে 5 দিয়ে। এটা কমপ্লিট হয়ে গেলে তারপর আমাদের কি করতে হবে, এটাকে ডিভাইড করতে হবে। দেখি কত দিয়ে ডিভাইড করব, 2 + 3 = 5, 5 + 5 = 10। টোটালি কত হলো আমাদের, 10 দিয়ে আমরা কি করব, ডিভাইড করে দিব। আর সেম ওয়েতে আমাদের আগেরটার মতো কি করতে হবে, কনসোল করতে হবে। কনসোলে ব্যাকটিক ইউজ করব, ব্যাকটিক ইউজ করে মিডিয়াটা কপি করে নেই। মিডিয়ার পরে এখানে অটোমেটিক্যালি একটা স্পেস চলে আসবে, যেটা আমাদের এমনিও প্রয়োজন ছিল। ইকুয়াল সাইন দিব, ইকুয়াল সাইনের পর আবার কি করব, একটা গ্যাপ দেব। গ্যাপ দিয়ে আমাদের এই যে এখানে ভেরিয়েবলটা দিয়ে দেব। এখন দেখেন, আগেরটাতে আমাদের দশমিকের পর ভ্যালু ছিল হচ্ছে 5টা, টু ফিক্সড, আমরা টু ফিক্সড মেথড ইউজ করে 5 ইন্টিজার দিছি। এখন কয়টা আছে, একটা করে। তাহলে এখনো তাই করতে হবে। তাইলে আমরা করব টু ফিক্সড। আচ্ছা, এখানে হবে আমাদের 1, তাই তো? হ্যাঁ, তাই তো হওয়ার কথা। এখন দেখি সাবমিট দিয়ে আমাদের কোনো ভুল আছে কিনা। না, সবকিছু ঠিকঠাক ভাবে আমরা কমপ্লিট করতে পেরেছি। আপনারা প্রচুর পরিমাণে ট্রাই করবেন প্রবলেম সলভিং করার। প্রবলেম সলভিং আপনাদের লজিক বিল্ড করতে অনেক সাহায্য করবে। আর আপনাদের কোনো কিছু রিকোয়েস্টেড থাকলে অথবা কোনো সাজেশন থাকলে আমাকে অবশ্যই জানাবেন। রিকোয়েস্ট থাকলে সেটা আমরা আস্তে আস্তে ডে বাই ডে
আপনাদেরকে যতটুকু পারা যায় সাহায্য করার চেষ্টা করব। আর যদি আমার কোনো কিছু ইমপ্রুভমেন্ট করার মতো অথবা কোনো সাজেশন আপনার থাকে, ভালো হোক আমাকে ফিডব্যাক দিবেন, ভালো হোক খারাপ হোক ডাজেন্ট ম্যাটার। খারাপ হলে খারাপ বলবেন, ভালো হলে ভালো বলবেন, যেন আমি নিজেকে অলওয়েজ ইমপ্রুভ করতে পারি। ধন্যবাদ।